আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি আপনার মনে হয়েছে আমি এত দোয়া করছি কিন্তু আল্লাহ কেন আমার দোয়া কবুল করছে না? কখনো কি মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমিই পিছিয়ে আছি? যদি এমন মনে হয়ে থাকে তাহলে আজকে এই আলোচনা আপনার জন্য। জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, পরিকল্পনা ভেঙে যায়, প্রিয় মানুষ দূরে চলে যায়, অর্থের সংকট আসে, স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যায়। তখন শয়তান আমাদের মনে ফিসফিস করে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু সত্যটা একেবারেই ভিন্ন। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটা লেখা আছে সূরা আশ-শাহর 5 থেকে 6 নম্বর আয়াত। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। অর্থাৎ আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কল্পনারও বাইরে। বন্ধুরা, একজন কৃষক যখন বীজ মাটির নিচে পুঁতে দেন তখন বাইরে থেকে মনে হয় বীজটি শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সে বীজ ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়। আমাদের জীবনও অনেকটা তেমনই। আজকে ব্যর্থতা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সফলতার ভিত্তি। অনেক নবী রাসূল কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, কারাগারে বন্দী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের ক্ষমতার আসনে বসিয়েছেন। তাই আজ আপনি যদি পরীক্ষার মধ্যে থাকেন, মনে রাখবেন এটাই আপনার গল্পের শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তাই কষ্ট মানে আল্লাহর শাস্তি নয়, অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার নিদর্শন। আজ আপনি যে সমস্যার মুখোমুখি, হয়তো সেটাই আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসবে। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। যে ঘটনাকে একসময় সবচেয়ে বড় ক্ষতি মনে হয়েছিল, পরে কি বুঝতে পারেননি সেটাই আপনার জন্য ভালো ছিল? আমরা বর্তমান দেখি কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। এই কারণে অনেক সময় আমাদের চাওয়া পূরণ হয় না, কারণ আল্লাহ জানেন সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেন, তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার এমন অনেক কিছু ভালোবাসো অথচ যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা। তাই হতাশ হবেন না। আপনার রিজিক নির্ধারিত, আপনার সময় নির্ধারিত, আপনার সফলতা মুহূর্ত নির্ধারিত। আপনার কাজ শুধু চেষ্টা করা, দোয়া করা এবং ধৈর্য ধরা। মনে রাখবেন, আজ আপনি যদি নামাজে ফিরে আসেন, আল্লাহ আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন কোরআন পড়ুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, মা বাবার দোয়া নিন, হারাম থেকে নিজেকে দূরে রাখুন এবং মানুষের উপকার করার চেষ্টা করুন। সফলতা শুধু অর্থ বা খ্যাতির নাম নয়, প্রকৃত সফলতা হলো এমন জীবন যেখানে আল্লাহ সন্তুষ্ট। এই পৃথিবী ক্ষণস্থায়ী, একদিন সবকিছু রেখে আমাদের চলে যেতে হবে। তখন আমাদের সঙ্গে থাকবে না টাকা পয়সা বাড়ি গাড়ি, সঙ্গে থাকবে শুধু আমাদের আমল। তাই আজ থেকে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিন। যদি অতীতে ভুল করে থাকেন, আজই তাওবা করুন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। শেষে একটি কথা, আপনার হয়তো ভাবছেন আপনার জীবন শেষ, কিন্তু আল্লাহ হয়তো বলেছেন এখনো তোমার সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়নি। তাই আশা হারাবেন না, দোয়া করুন, চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনায় ছিল আমার জন্য সবচেয়ে উত্তম। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন, ঈমান এবং নেক আমলের তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।